ইন্টারন্যাশনাল জব স্ট্র্যাটেজির যে ভিডিওসগুলো দিচ্ছেন ওগুলো নিয়ে আমি কাজ শুরু করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। কেন রেজাল্ট পাচ্ছেন না এবং কি কাজ করলে আপনার রেজাল্ট পাবেন, আমি কিভাবে ট্রাই করে আমি পাইছি রেজাল্ট, ওই জিনিসটা আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কারণ শুধু জব অ্যাপ্লাই করে বা গ্লোবালি নেটওয়ার্কিং করে আপনার জব কখনো হবে না। আপনাকে এমন কিছু করতে হবে যে জিনিসটা আপনাকে অ্যাসিউরিটি দিবে 100% ইউর স্ট্র্যাটেজি ইজ ওয়ার্কিং। কিভাবে কাজ করবে চলেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম। ধরুন আপনি গ্লোবালি জব করার জন্য চাইতেছেন, বাট বর্তমানে আপনি যে ইনকাম করেন এটা দিয়ে আপনার খুব ভালো মতো হয়ে যায়, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কেন আপনার রিজিক বাড়ায় দিবেন? কোয়েশ্চেন থাকে না? ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য স্কোপ যেখানে আপনার খরচ হবে, যেটার জন্য আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আসলে চেয়ে নেবেন। কারণ আপনার বর্তমানে যে ইনকাম আছে ওটা দিয়ে আপনার পরিবারের খরচ চলতেছে, আপনার বাচ্চার পড়াশোনা চলতেছে, আপনার সব কিছু হয়ে যাচ্ছে, বাট দেয়ার ইজ সামথিং ইউ নিড টু ফুলফিল। ওই স্কোপটা আপনাকে ক্রিয়েট করতে হবে আগে। দেন আপনার যেই জায়গায় আপনি ট্রাই করতেছেন, সেটা জবের ক্ষেত্রে হোক, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, সেখান থেকে আপনার কি আসবে? বারাকা আসবে, এবং ওইখানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে রিজিক বাড়িয়ে দিবে। এই কনসেপ্টটাকে আপনি মাথার মধ্যে আগে ধরে রাখেন, আইডিয়াটাকে মাথার মধ্যে ধরে রাখেন। ওকে, তা আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি, ডিটেলে যাচ্ছি। তা আমি স্পিরিচুয়াল হ্যাকের মধ্যে আমার টোটাল 8টা হ্যাক আছে। এগুলো আপনারা সবাই জানেন, এগুলো কোরআন হাদিসের মধ্যে আছে। সো এগুলো আপনারা সবাই জানেন, আমি জাস্ট আপনাদেরকে রিমাইন্ড করতেছি থিঙ্কিংটা যাতে আপনাদের মধ্যে আসে, এবং ওই থিঙ্কিংটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং হয়, নট লাইক এ নর্মাল থিঙ্কিং। ওকে, 1 নম্বর হচ্ছে চ্যারিটি। আমরা জানি চ্যারিটি করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়, এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্যবার বলছেন যে তোমরা চ্যারিটি করো, আমি তোমাকে 700 গুণ আমি তোমাকে বাড়ায় দিব। ওকে, সো বাট আমি স্পিরিচুয়াল হ্যাক বা জব সার্চের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমি স্পেসিফিক একটা কাজের জন্য আমি নিয়ত করে আমি চ্যারিটি করি কন্টিনিউয়াসলি, হুইচ ইজ ফর এক্সাম্পল আমার ধরেন আমি লঞ্চ গুডে কাজ করতে চাই, ফর এক্সাম্পল। ওকে, আমি এই লঞ্চ গুডে কাজ করার জন্য এটা একটা কোম্পানি, আমি মনে করেন প্রত্যেক দিন 200 টাকা করে আমি চ্যারিটি করতেছি, প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি, রাইট? সো এই চ্যারিটিটা গ্যারান্টিড। আমি মনে করেন দোয়া করলে অনেক ভুল করব, আমার যেহেতু আমি যেহেতু অ্যারাবিক স্পিকার না, আমার যেহেতু অনেক স্পেলিং মিস্টেক হয়, আমার যেহেতু প্রনাউন্সিয়েশন অনেক সমস্যা আছে, কিন্তু চ্যারিটির মধ্যে তো কোনো ভুল নাই। চ্যারিটি যদি আপনি করেন, চ্যারিটির মধ্যে কিন্তু কোনো ভুল নাই। কেন? তো আমি কন্টিনিউয়াসলি চ্যারিটি করতেছি এবং আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি এই চ্যারিটিটা করতেছি এটা পাওয়ার জন্য। আপনি যদি ধরেন ফর এক্সাম্পল আপনি মিডল ইস্টে জব নিয়ে যাইতে চান, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি মিডল ইস্টে জব নিয়ে যাইতে চাই, আমি এই চ্যারিটিটা করতেছি মিডল ইস্টে জব পাওয়ার জন্য, তুমি আমাকে হেল্প করো এটার ওসিলাই। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে চ্যারিটি করলে আপনার রিজিক বাড়বে। ওকে, তা আপনি রিজিকটা কোন ফর্মে চাচ্ছেন, দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি আস্ক, রাইট? আপনি রিজিকটা কোন ফর্মে চাচ্ছেন? আপনি রিজিকটা চাচ্ছেন হচ্ছে কি আপনি যাতে মিডল ইস্টে আসতে পারেন, গ্লোবালি জব নিয়ে যেতে পারেন। এটা তো আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে তো অভাব নাই, আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুরই অভাব নাই, তাই না? তো আপনি এই ফর্মে চাবেন যে আমি আল্লাহ ট্রাই করতেছি, আপনি আমাকে আমার রিজিকটা বাড়ায় দেন, আমি মিডল ইস্টে জব করতে চাই, আমি কাতারে জব করতে চাই, আমি সৌদিতে জব করতে চাই। ওকে, এবং আমার এই চ্যারিটিটা হচ্ছে কি আমার ছোট্ট একটা এফোর্ট, আপনি এটা কবুল করেন, আমিন। ওকে, সো চ্যারিটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ নিয়ে আমার বিস্তারিত বলার কোনো কিছু নেই, আপনারা সবাই জানেন, ঠিক আছে? তাহাজ্জুদের ইম্প্যাক্টটা কি, আল্লাহ তাআলা তাহাজ্জুদকে কত বেশি প্রায়োরিটি দিচ্ছেন, আল্লাহ রাসূল তাহাজ্জুদকে কত বেশি প্রায়োরিটি দিচ্ছেন। সো ইফ ইউ আর সিরিয়াস যে ভাইয়া আমি রেজাল্ট চাই অ্যাজ সোন অ্যাজ পসিবল, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, ওকে, সো তাহাজ্জুদ ইজ দ্য ওয়ান অফ দ্য ফাস্টেস্ট টুল দ্যাট ইউ ক্যান ইউজ, যে এটা ইউজ করলে আপনি ফাস্টার রেজাল্ট পাবেন। ওকে, এটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন। সো আমার এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নাই। সো ইউ ক্যান ইনক্লুড দিস ইন ইউর স্ট্র্যাটেজি। আপনার জব অ্যাপ্লাই করার পাশাপাশি আপনি তাহাজ্জুদটা আপনি ইনক্লুড করতে পারেন টু মেক ইট ফাস্টার, রাইট? এরপর হচ্ছে মেকিং দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে কোনো সময়, যে কোনোভাবে। ওকে, বাট আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কিছু স্পেসিফিক সময় বলে দিয়েছেন যেই সময়গুলোতে দোয়া কবুল হয়। এগুলো সার্টিফাইড, আল্লাহ রাসূল সার্টিফাইড করে দিয়েছেন যে এই সময়গুলো দোয়া কবুল হয়। কি কি আমি আপনাদেরকে কয়েকটা লিস্ট বলতেছি, বাট ইউ উইল ফাইন্ড ইট।
আপনি জাস্ট গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এটা খুবই পপুলার। যেমন হচ্ছে ইকামতের পূর্বে, আজানের পরে, এটা একটা সময়, রুকুতে, সেজদায়, শেষ বৈঠকে, তারপরে হচ্ছে আপনার জুমার দিন, জুমার নামাজের পরে আসরের আগে, ওকে, তারপরে হচ্ছে আপনার তাহাজ্জুদের সময়, যখন আপনি রাতের বেলা ওঠেন ফজরের নামাজের আগে ওই সময়, তারপরে হচ্ছে আপনি রোজা রাখা অবস্থায়, ইফতারি করার পূর্বে, রোজা রাখা অবস্থায়, তারপরে হচ্ছে আপনার ঈদের সময়, রমজানের সময়, তারপর হচ্ছে আপনার ঈদের আগে, ঈদের আগের দিন অথবা ঈদের দিন সকালবেলা। এ ধরনের অসংখ্য মুহূর্ত আছে যে মুহূর্তগুলা আপনি ডেইলি পাবেন, যেগুলোতে আপনার দোয়া কবুল হয়। এখন আপনি কি দোয়া করবেন? ইউ হ্যাভ দ্য স্ট্র্যাটেজি অলরেডি রানিং, রাইট? সো ইউ হ্যাভ টু ডিফাইন ইট, যে আল্লাহ আমি এই চারটা জিনিস আপনার কাছ থেকে চাই। সো ইউ ইউটিলাইজ দোজ মোমেন্ট, যেগুলো হচ্ছে দোয়া কবুলের সময়, যেগুলো আপনি ইউজ করবেন হচ্ছে আপনার এই কাজটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলা যদি আপনার এই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয়, দের ইজ নো ওয়ান ক্যান স্টপ ইট। আপনার মামা চাচার প্রয়োজন নাই, ইট উইল হ্যাপেন ইনশাল্লাহ, গ্যারান্টিড, রাইট? 4 নাম্বার হচ্ছে সিঙ্গেল গুড ডিডস। ধরেন আমরা তো অনেক খারাপ মানুষ, আমরা তো অনেক পাপী বান্দা। এখন আপনি আপনার জন্য এমন একটা কাজকে চুজ করে নেন, এমন একটা আমলকে চুজ করে নেন যেটা আপনার জন্য সহজ। যেমন ফর এক্সাম্পল, আপনি প্রত্যেক দিন 33 বার তসবিহ করতে পারেন, 100 বার তসবিহ করতে পারেন, এটা আপনার জন্য সহজ। আপনি ইস্তেগফার করতে পারেন, এটা আপনার জন্য সহজ। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, এটা আপনার জন্য সহজ। বাট মেক সামথিং স্পেসিফিক, যেটা আপনি সিঙ্গেলি এভরিডে করবেন এবং আল্লাহকে বলবেন আপনি এই কাজটা করতেছেন আপনার যাতে জব সার্চ স্ট্র্যাটেজিতে বারাকা আসে, আপনার যে অবজেক্টিভ ওইটা যাতে অ্যাচিভ হয়, এবং আপনি ওটার জন্য এটা শুরু করছেন। আনটিল অ্যান্ড আনলেস ইউ রিচ দ্যাট, ইউ উইল নট স্টপ ইট অ্যান্ড ইউল কিপ ডুইং ইট এভরি সিঙ্গেল ডে। সো আল্লাহ তাআলা কনসিস্টেন্ট দোয়া, কনসিস্টেন্ট কাজকে পছন্দ করেন, এটা আমরা সবাই জানি। এটা বলার জন্য আমার কোনো যোগ্যতা নাই, আমি ওইরকম কোনো ইসলামিক গুরু না। বাট আই ফাউন্ড দিস ওয়ান। আমার প্রথম যখন জব আমি করতেছিলাম, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার চাকরি হইতে সময় লাগতেছিল। সো হোয়াট আই ডিড, আমি প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া পড়তাম, প্রত্যেক দিন, এভরি সিঙ্গেল ডে। ওকে, সো আই গট এ কল, আই গট এ জব, আলহামদুলিল্লাহ, এভরিথিং ওয়াজ হ্যাপেনিং। সো ইটস লাইক প্র্যাকটিক্যাল, অ্যান্ড এটা আমার ক্ষেত্রে হয়েছে, সে কারণে আমি এটা ইনক্লুড করছি এবং আমি মনে করি এটা আপনাদেরও জানা উচিত। সো গেট সামথিং ফাস্টার। 5 নাম্বার হচ্ছে হালাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। হালাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কি? হালাল ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা হচ্ছে, ধরেন আমি আপনাকে বললাম প্রথমেই যে আপনাকে স্কোপ ক্রিয়েট করতে হবে। এখন আপনার 50,000 টাকা বা 1 লাখ টাকা আপনার ইনকাম বর্তমানে আছে। এখন আল্লাহ তাআলা আপনাকে 5 লাখ টাকা কেন দিবেন? আপনার তো দরকার নাই, মূলত এটা তো আপনার দরকার নাই, শুধু আননেসেসারি একটা ইনকাম, রাইট? সো ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য স্কোপ। সো ইনশাল্লাহ, ফর এক্সাম্পল, আমি যখন জব সার্চ স্ট্র্যাটেজি শুরু করি, আমি অনেকগুলো হালাল ক্যাপিটাল স্কোপ তৈরি করে ফেলছিলাম, রাইট? সো আমি নিয়ত করছি আমি হজে যাব ইনশাল্লাহ, নেক্সট ইয়ারে আমি হজের জন্য রেজিস্ট্রেশন করছি 2026 সালে। রাইট নাও আমার কাছে যে ইনকাম আছে, ফর এক্সাম্পল আজকে থেকে 5 বছর আগে আমার কাছে যে ইনকাম ছিল, ওই ইনকামটা তো হজে যাওয়ার জন্য এনাফ না। হজে যাওয়ার জন্য তো আপনার অনেক টাকা লাগবে, রাইট? অ্যাটলিস্ট আপনার 10 থেকে 12 লাখ টাকা আপনার লাগবে টু পারফর্ম দ্য হজ অ্যান্ড ফিনিশিং ইট। ওকে, এর মধ্যে আপনি যদি আপনার বউ বাচ্চাকে নিয়ে যান তাহলে তো আরও বেশি লাগবে। আপনার ধরেন ফর এক্সাম্পল আপনি বিয়ে করেন না, আপনি বিয়ে করবেন, মোহরের জন্য আপনার টাকা সেভ করা লাগবে, ওখানে অ্যাটলিস্ট 10 লাখ টাকা যাবে, বিয়ের জন্য যাবে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা। ওকে, সো এই ধরনের অনেকগুলো স্কোপ আছে। ধরেন আপনার একটা জায়গা প্রয়োজন, বা আপনার একটা বাড়ি প্রয়োজন, বা আপনার বাচ্চার জন্য, আপনার পড়াশোনা করার জন্য খরচ প্রয়োজন, ঠিক আছে? সেই ধরনের অনেকগুলো স্কোপ আছে যে স্কোপগুলো জেনুইনলি, লিটারেলি অনেক এক্সপেন্সিভ। ইউ নিড মানি ফর দিস, রিয়েল মানি, রাইট? সো আপনাকে ওই স্কোপগুলো ক্রিয়েট করতে হবে। ওই স্কোপগুলো ক্রিয়েট করার পরে আপনি যদি বলেন যে আমি নিয়ত করছি করব, তাহলে হবে না। হোয়াট ইজ দ্য নিয়ত? হোয়াট ইজ দ্য রিয়েল নিয়ত? ইজ আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন হজের জন্য 30,000 টাকা দিয়ে। কিপ সেভিং দ্য মানি, স্টার্ট সেভিং দ্য মানি। একটা সেভিং অ্যাকাউন্ট করে আপনি ওখানে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা যেভাবে পারেন আপনি সেভ করতে থাকেন। ওকে, দেন
অ্যাকচুয়ালি ইউ আর সেইং আল্লাহ আমি এই 5টা কাজ জন্য আমি অলরেডি কাজ শুরু করে দিছি, আই নিড মানি ফর দিস। আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নাই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে। বাট when you create the reason, automatically you will get the money. So you have to create the scope. So আপনি ধরেন আজকে যেমন আমার বন্ধু বান্ধব কিন্তু এখনো পর্যন্ত অনেকে আছে বিয়ে শাদী করে নাই, ঠিক আছে? তো ওরা কোথায় আছে আর আমি কোথায় আছি, ইটস নট বিকজ আমি বেশি ট্যালেন্ট, নো, আমি তাদের মতোই, বাট আই ক্রিয়েটেড দ্য স্কোপ। আমি আগে আগে বিয়ে করে ফেলছি, আমি আগে আগে বাচ্চা নিয়ে ফেলছি, আমি আগে আগে হজের জন্য প্ল্যান করতেছি, আমি আগে আগে ওমরা করে ফেলতেছি। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমি স্কোপ ক্রিয়েট করছি সো দ্যাট আই ক্যান গেট মোর মানি, আই ক্যান গেট মোর ইনকাম। সো সিম্পলি ফ্রম আল্লাহ, হালাল ইনকাম। সো আই ডোন্ট নিড হারাম থিংস, রাইট? আমার তো কোনো কিছু করার দরকার নাই, আমার লোন নেওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা আমাকে দিবে। আমার লোন নেওয়া কী দরকার? আমার যদি আল্লাহ তাআলা সারা স্যালারি বাড়াই দেন, আমার তো লোন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আই হ্যাভ টু ক্রিয়েট দ্য স্কোপ। সো আমরা সবসময় আল্লাহর কাছে না চাই, ব্যাংকের কাছে চাই। আল্লাহ তাআলা যেহেতু আমাকে দিতে পারেন আমার বিজনেসের মাধ্যমে, আমার জবের মাধ্যমে, আমার ব্যাংকের কাছে চাওয়ার কি দরকার? আমার মানুষের কাছে চাওয়ার কি দরকার? আল্লাহ তাআলার কি অভাব আছে? সো উই হ্যাভ টু চেঞ্জ দ্য মাইন্ডসেট ফার্স্ট। তাহলে আমাদেরকে হালাল ক্যাপিটাল ইনভেস্টমেন্টের স্কোপ ক্রিয়েট করতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু স্টার্ট ডুইং ইট, অ্যান্ড দেন আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবে। ওই আপনার 50,000 টাকাটা, আপনার 1 লাখ টাকাটা তখন 5 লাখ টাকা হয়ে যাবে। মেক সেন্স? আপনাদের কাছে কি এটা মেক সেন্স মনে হয়? আপনাদের কাছে কি এটা 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 কাজ, এটা মনে হয় যে এটা আসলে কাজ করবে? আমার জন্য কাজ করতেছে, বাট আই ডোন্ট নো। আপনারা যদি এটার মধ্যে ইমান রাখেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করবে। 6 নাম্বার, হেল্পিং সামওয়ান গেট এ জব। আপনি যদি কাউকে জব দিতে পারেন তাহলে জব দেন, আর যদি জব দিতে না পারেন তাহলে অ্যাটলিস্ট তাকে রেফারেন্স দেন। আর তাকে যদি রেফারেন্স দিতে না পারেন অ্যাটলিস্ট একটা জব সার্কুলার দেন। একটা জব সার্কুলার যদি দিতে না পারেন, একটা তার সিভিটা ঠিক করে দেন, তার রেজিউমেটা ঠিক করে দেন, তাকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেন, অ্যাটলিস্ট সে এখান থেকে শিখুক, কারো যদি পটেনশিয়াল থাকে। ওকে, সো ইউ হ্যাভ টু ক্রিয়েট এ লট অফ অপশনস, যেটার কারণে আপনার প্রচুর পরিমাণে বারাকা আপনার কাজের মধ্যে ঢুকতে থাকে। সো এর মধ্যে আপনি যদি যেমন সে ফর এক্সাম্পল আমি এই ভিডিওসগুলো তৈরি করতেছি, এটাকে আপনাদের জন্য তৈরি করতেছি না, এটা আমার জন্য তৈরি করতেছি, যাতে আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বারাকা দেয়। আমার এই ভিডিওসটা দেখে যদি একটা লোকের উপকার হয়, একটা লোক যদি জব পায়, একটা লোক যদি এই কাজগুলো করা শুরু করে, আমি কিন্তু ম্যাসিভ লেভেলের কী পাবো? রিওয়ার্ড পাবো আল্লাহর পক্ষ থেকে। ইটস ম্যাসিভ, রাইট? আনকাউন্টেবল। এবং আমি এটা দেখতেছিও না আসলে কে করতেছে, আল্লাহ তাআলা কাউন্ট করতেছে। ওকে, সো আপনার যদি ইন্টেনশন থাকে আপনি বড় কোনো জব করবেন, বড় কোনো কাজের সাথে ইনভলভ হবেন, সো ইউ হ্যাভ টু গিভ as much as possible effort on it. So how you will do this? Exactly what you want. ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে যদি আপনি আরেকজনের জন্য বেটার দোয়া করেন। তো আপনার যদি ধরেন বিয়ে করার প্রয়োজন হয়, আপনি বললেন যে আল্লাহ আমার বন্ধুকে বিয়ে করার তৌফিক দান করো, তখন ফেরেশতারা বললো যে ওইরকম ওনার জন্য সেম, ওনার জন্য আল্লাহ তাআলা আপনি ওই কাজটা করে দেন। সো বিষয়টা কি, আপনি যদি আরেকজনের জন্য জবের জন্য দোয়া করেন, আরেকজনকে জব পেতে হেল্প করেন, আরেকজনকে রেফারেন্স দেন, আপনিও এই জিনিসটা পাবেন। এগুলো আমার ক্ষেত্রে হয়েছে, সে কারণে আপনাকে বলতেছি। বারবার এটা মাথায় রাখবেন, যে ভাই এমন কোনো কথা বলবে না যে কাজটা উনি করে না, যে কাজটা উনি নিজের ক্ষেত্রে হয় নাই, এটা মাথায় রাখবেন। এগুলো সবগুলো আমার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি হয়েছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ, তার সাথে আমি আপনাদেরকে বলতেছি। বিয়ে করা, গেটিং ম্যারিড। সো গেটিং ম্যারিডটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার রিজিকে বারাকা আসার জন্য। আমি 27 বছর বয়সে বিয়ে করে ফেলছি। সো আমি জানি অনেকে এখানে আর্লি ম্যারেজ করছেন এবং এটার বেনিফিটটা জানেন, বাট যারা করেন নাই, যারা আমার ভিডিওসটা দেখতেছেন, তাদেরকে বলবো যে আপনি যদি জেনুইনলি রিজিকে বারাকা চান, গেট ম্যারিড আর্লিয়ার। ওকে, আপনার রিজিকটা অনেক লেভেলে বেড়ে যাবে, বিকজ ইউ আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি, ইউ আর ক্রিয়েটিং দ্য স্কোপ দ্যাট ইউ নিড মানি ফর সার্ভাইভিং অল দোজ পিরিয়ড অ্যান্ড অলসো টু রান ইউর ফ্যামিলি। আমার আব্বা আম্মাকে আমার খরচ দিতে হবে, আমার বউকে। আমি জানি যে আমার চাকরি চলে গেলে আমার চাকরি আরেকটা আসবে। আমার চাকরি, আমি যেহেতু এখন বিজনেসে করতেছি, আমি যেহেতু এখন জবে অ্যাপ্লাই করি না, আমি জানি আমার রিজিক বিজনেস থেকে আসবে, 100% গ্যারান্টেড। আমি জানি, বিকজ আই এম অ্যাকচুয়ালি রেসপন্সিবল অফ মাই ফ্যামিলিজ, মাই ওয়াইফস, মাই প্যারেন্টস, এভরিথিং, রাইট? এরপর হচ্ছে হ্যাভিং বেবিস।
বাচ্চা আসলে যে বাচ্চা নিলে যে সংসারে অনেক বেশি বারাকা আসে, আপনার ইনকামে যে অনেক বেশি বারাকা আসে, এটা আল্লাহ তাআলা অ্যাকচুয়ালি কোরআনের মধ্যে বলছে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছে। সো আমাকে এটা আসলে বিশেষ করে আলাদা করে বলার কিছু নাই, বাট আই এম জাস্ট মেনশনিং ইউ অল দিস স্ট্র্যাটেজিস। যেমন আপনি বাচ্চা নেওয়া বা আমার বিয়ে করা, এই জিনিসগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন। এই জিনিসগুলো আমি আপনাদেরকে রিমাইন্ড করতেছি, সো দ্যাট ওয়েন ইউ আর বিল্ডিং ইন স্ট্র্যাটেজিস, ওকে, এই জিনিসগুলোকে আপনি ইউটিলাইজ করেন টু গেট ইউর থিংস ডান, টু ব্রিং দ্য বারাকা ইন ইউ। এবং আপনার স্ট্র্যাটেজিটা 100% কাজ করবে যদি আপনি এগুলো করেন। আর আপনার স্ট্র্যাটেজিটা আপনি যদি শুধুমাত্র জব অ্যাপ্লাই করেন, কাজ হবে না, বিকজ ইউ নেভার নো ওখান থেকে রেজাল্ট আসবে কি আসবে না। বাট ইট ইজ এনশিওরিং, এই স্ট্র্যাটেজি এনশিওর করতেছে যে আপনি আসলে আপনার এই জায়গাতে আপনি বারাকা চাচ্ছেন। লাস্ট ওয়ান সিঙ্গেল টিপ যেটা অবশ্যই আপনারা মাথা রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি গ্লোবালি জব অ্যাপ্লাই করেন, বাংলাদেশে অ্যাপ্লাই করেন না, বাংলাদেশে স্টপ করেন, বাংলাদেশে জব অ্যাপ্লাই করে স্টপ করে দেন। বিকজ ইফ ইউ ট্রাই বোথ প্লেসেস, আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ থেকে রিজিক দিবেন। আল্লাহ তাআলা আপনাকে রিজিক তো অবশ্যই বাড়াই দিবেন, কিন্তু আপনি যদি বাংলাদেশেও অ্যাপ্লাই করেন, গ্লোবালি অ্যাপ্লাই করেন, বাংলাদেশের রিজিক আপনার বেশি যদি পেয়ে যান, তাহলে গ্লোবালি তো আপনার হবে না, সিম্পল। সো আপনি বাংলাদেশে স্টপ করে দেন, গ্লোবালি অ্যাপ্লাই করা শুরু করে দেন, এবং আনটিল আনলেস ইউ রিচ দ্য গোল, ইউ ডোন্ট স্টপ ইট, রাইট? সো ইউ উইল গেট ইট ইনশাল্লাহ। সো আমার কাছে মনে হয় আমার মতো একজন অ্যাভারেজ ছেলে যদি জব পেয়ে বাংলাদেশ থেকে কাতারে, মিডল ইস্টে আসতে পারে, আপনিও পারবেন, বিকজ ইউ আর মাচ মোর ট্যালেন্টেড দ্যান মি। ওকে, আমি আপনাদের চাইতে অনেক বেশি কম জানি, অনেক বেশি অ্যাভারেজ একটা স্টুডেন্ট, অ্যাভারেজ একটা এমপ্লয়ি, এবং খুবই বেসিক কোম্পানি থেকে কাজ করছে। আপনারা আমার লিঙ্কডিন প্রোফাইল দেখছেন অলরেডি। ওকে, সো আপনারা যদি আপনাদের রেজিউমি নিয়ে স্ট্রাগল করেন, আমি রেজিউমির যেই টেমপ্লেট ওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা যদি আপনাদের লিঙ্কডিন নিয়ে টেনশন করেন, লিঙ্কডিন নিয়ে স্ট্রাগল করেন, লিঙ্কডিন অপটিমাইজেশন কিট যেটা আমি রেডি করছি সেটা আমি লিঙ্কে দিয়ে দিব ডেসক্রিপশনে। সো বাট ডোন্ট স্টপ ইট, কিপ গোয়িং। ওকে, আসসালামু আলাইকুম।